সাজ একদম কমপ্লিট দেখেন মাশাআল্লাহ। ছবি তুলছি ভাবি, আর আমি হচ্ছে রিক্সায় আছি। ওমা কি বাতাস ভাবি, রাতের বেলা কিন্তু ঢাকা শহরে অনেক প্রচুর জ্যাম থাকে। বাতাসটা কেমন লাগতেছে ভাবি? সেই বাতাসটা কিন্তু সেই লাগতেছে, প্রচুর বাতাস লাগে রিক্সার। আর এমনি তো শীত, আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আছি ভালো। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা হচ্ছে রাত থেকে স্টার্ট করা। আর আমরা যখনই যেখানে যাই সবাই কিন্তু রাতের বেলায় বের হই। আর ঢাকাতে কিন্তু বিশেষ করে রাতই পছন্দ। আর ঢাকাতে কিন্তু বিশেষ করে রাতের বেলায় কেনাকাটা করতে হচ্ছে সুবিধা, তাই না ভাবি? এই যে সাথে আছে বড় ভাবি, বড় জাল। আমি কি ছোট জাল না? এই হচ্ছে বড় ভাবি। অনেকে জিজ্ঞেস করছে যে কেমন ভাবি, কি? তো বড় জাল এটা। আর আমি হচ্ছে ছোট জাল। আমার ছোটও লাগে, দেখেন বড় তো বড়ই, বড়র সাথে না কখনো কিছু তুলনা হয় না। দেখছেন ভাবি আপনার আমার থেকে অনেক লম্বা, লম্বা না? বড় তো বড়ই, শুধু লম্বাই থাকে। বড় তো বড়ই। তো ভাবি আর আমি হচ্ছে একটু বের হইতে মানে রেডি হয়ে গেছি, একদম বরখা টরকা পরে। যে দেখেন ম্যাডাম একদম, এ ভাবি আপনার কালার আমার কালার তো একই কালার, সেম টু সেম। তো যাচ্ছি আমরা দুই জালে মিলে। কোথায় যাচ্ছি সাথে থাকেন, দেখতে থাকেন। আমাদের সাথে সাথে হয়তো আপনাদেরও কেনাকাটাটা একটু উপভোগ করতে পারবেন। কেনাকাটা করতে যাই না, খাইতে নিয়ে যান রেস্টুরেন্টে, দুটোটাই করবো। চলো দুটোটাই করবো বলো। তো সাথে থাকেন, যাচ্ছি তাহলে, চলেন ভাবি। হইব না, 250 হবে না? বরখা বানাইতে অবশেষে দোকানে চলে আসছি ভাবিকে নিয়ে। এ ভাবি এখান থেকেও বরখা দেখতে পারেন, অনেক ডিজাইনের কিন্তু বানানো আছে। ভাবি হয়েছে যেটা দেখছে এটাই আর চোখে লাগিয়ে রয়েছে, সে বানাবে। এখানেও কাপড় আছে অনেক সুন্দর সুন্দর, কালো প্রিন্টের ভিতরে দেখবেন, বুঝছেন? ওই যে ভাইয়া ওই কাপড়টা বের করেন, ওই যে সাদা আর কালোর উপরেরটা। ওকে ওকে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করেন দেখি। আরো তো আছে, দেখতে পারেন। এটা দূর থেকে কিন্তু সুন্দর লাগবে অনেক। হ্যাঁ ওই এই কাপড়টা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এইরকমই সেম এরকম হইব আর কি। এখন ভাবি এই কাপড়ের কথা বলতেছে, এই কাপড় যে এখানে পাওয়া যাবে তার কোনো কথা না। হ্যাঁ কাপড় তো আছে অনেক কাপড়। আমি বলছিলাম ওই যে তারা তারা দেখা যায় না একটা, এই যে ভাইয়া ওই কাপড়টা বের করেন। হ্যাঁ কালো, তারপরে যে হালকা গোলাপি লাল, এই কাপড়টা আসলে সুন্দর, ভালো লাগবে মানে এইটা। দেখছেন এই কাপড়টা অনেক সুন্দর লাগবে ভাবি বরখা বানাইলে। আমারটা থেকে এটা ফুটবো বেশি। আপনার কত দাম? বেশি চাইলেন না অনেক। আমার এটা কি কাপড়? এটা দেখেন কি সফট আর এই কাপড় ভালো। এই যে হাতার কথা বলছিলাম, মৌসুমি বানাইছে এই হাতে। রাখবেন অনেক বরখা বানানো আছে। মানে চাবিটাবিতে কোনো প্রবলেম নাই না? কোনো সমস্যা নেই। ওই চুলার চাবি কি প্লাস্টিকেরই থাকে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা চুলার পাইপ। আপনি নিয়ে যা লাগাইবেন, লাগানোর পর যদি কোনো সমস্যা লাগানোর সাথে সাথে যে আগুন আসতেছে তখন আমি চেঞ্জ করে দিব। মানে আমরা যখন নিয়ে লাগাবো না, হ্যাঁ তখন চেঞ্জ করে। কিন্তু আপনার সপ্তাহখানিক পর কোনো সমস্যা হলে আমরা করতে পারবো।
আমরা তো বলছি 1 তারিখে লাগাম, কারণ এখন তো আমরা গ্যাসের বিল দিচ্ছি না। আরে চেক করে দিব বলছিলাম আমি, চেক করে নিলে চেক করতে পারবেন। এখানে চেক করে নাও, এখানে চেক করে দিব আমরা, চেক করে দিব আমরা। আপনার কোনো সমস্যা নাই চুলাতে, আপনি 1 তারিখে লাগাবেন, আপনি 1 তারিখে লাগাবেন, কোনো সমস্যা লয়ে যাবেন, আমরা চুলা দেখলে বলতে পারবো। আমি এখন টাকা লিখা নিয়ে যেতেছি, পরে টাকাটা থাকবে না, এইজন্য যেভাবে লাগাম হচ্ছে এতদিন তো আমরা গ্যাস বিল দেই নাই বুঝছেন। তো আছে আর কয়দিন, এই কয়দিন লেগে লাগালে তো পুরো এই কি আপনি কি বেসিন কিনতে আইছেন নাকি? আজকে আমি সব কিনে নিয়ে যাবো। এই যে এইখানে তো চলে আসে ভাই, এখানে আছে, আসেন। হলো দিতে হইব। উনি কত দিছো? তাহলে এটা কি আমাদের কোনো ইস্যু? আর কিছু না, এমনি নিতে হবে। এমনি এটা প্যাকেট নিলে পায়া খালি বাড়ি হবে, জরুরি দেবাই দিতে আপনারে হাতে নিতে হবে এটা। আরে চলে আসছি, ওই যে ম্যাডাম দেখেন আপু কিন্তু খুব সুন্দর করে সাজায়। তো যে আপুর শ্বাসটা দেখেন কেমন হয়েছে, মাশাআল্লাহ। আপুকে কিন্তু খুব মানাইছে শ্বাসটায় না? চুলটা একটু দেখি ভালো করে, দেখেন খুব নাইস করে চুলটা বাঁধা হয়েছে। আপু কিন্তু অনেক কিউট, এজন্য আরো বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, ওদিনও একটা মেয়ে সাজে গেছে না, এর মতো ওই মেয়েটারও সুন্দর লাগছে, এর মতোই গেছে না? যে আপু যে কি যেন কি কালার, জাম কালার কাপড় পরলো। একটু এদিকে তাকানো। এখন হচ্ছে গহনা অলরেডি পরানো হয়ে গেছে, এখন কিন্তু আপুকে আজকে কি বৌবাতের শ্বাস না? একা আসছেন, কেউ ওদের সাথে নাই? ও আচ্ছা, সাজ একদম কমপ্লিট দেখেন মাশাআল্লাহ। ছবি তুলছি। ব্যথা বেশি পাওয়া যায় বাবা। ব্যথা পাইলো, ওই যে আপু ফেসিয়াল করবে, হাইড্রা দিয়ে দাও। হাইড্রা 1500 রাখি তো, 1200 টাকা দিমু কোন? আই যাও নিয়ে যাও। দেখো সাদা ওড়না লাগবে, হোয়াইট কালার ওড়না লাগবে, ওড়না ব্যবস্থা করো, তুমি কইয়া দাও। আয় না যা, ছোট মানুষে আমার পুরো আমি কেমনি কমিটি সাজাইবা তা কইতে হইব না। বেশি আনি নাই, মানে হাফ কেজি থেকে একটু বেশি হয়েছে, 3টা মাছ 4টা মাছ। এই দেখো কিন্তু গোমাটা কি দেখছো কি সাইজ, অনেক সুন্দর, মোটা মোটা। খাও তোমার মতন, আমার মতো। এই গোমাটা কি, আমি কি গোমাটা? এ তোমার দেশে গোমাটা কি কয় রে? মানে মোটা যেগুলো না একটু হেডি রে, গোমাটা কি? আমি বলছি তো গোমাটা কি কই। হ্যাঁ গোমাটা কি তো নিয়ে আসছি বুঝছো। এই মাছটা তো স্বাদ লাগবে না, আমাদের দেশি গ্রামে যেরকম স্বাদ লাগবে। রান্নার পরে যদি স্বাদ না লাগে ফিরে নিয়ে যাবেন, কম মশলা দিয়ে রান্না করার পরে। আরো কাছে তুমি এদিকে সব মাছ তো কাটায় নিয়ে আসি কিনা, এইসব মাছ তো যেখান থেকে আনছি ওখানে আবার কাটায় না, বুঝি ব্রিজের লগে। টাকি মাছ সবাই কাটতে পারে না তো। আমার টাকি মাছটা কি ওটা কাটা হয়েছে না? কাটা হয়নি। যে কি বাকি রয়েছে? কাঞ্চা ছুটে ভিতরে ফুল কাটা ফালানো বাকি ফুলকা ফালাইতে হইব তো। কেন এই সামনে যে এই বুকের চামড়াটা ফালাইবা না? হ্যাঁ চামড়াটাও ফালাম, তাহলে একবারই কাইটে ফালানো সুন্দর লাগবে দেখতে। চামড়াটা ফালাম বাকি রয়েছে। আমি মাছ কাটছি আর তুমি গান গাচ্ছ, কষ্ট হচ্ছে আমার।
তোকে কি ভুলে থাকা যায়, এটা টাকি মাছ এই যে চুপড়া আছে না ভর্তা করলে মজা লাগে। মনে পড়ে যায় মরণ যদি আসে তোমার ভুলে যেতে পার। এই দেশে মানুষ কি মাছ কেটে খায় না? মানুষ অবশ্যই খাই। যে এখন একটা মাছের কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ কাটায়, আর তখন তুমি কাটছিলে কিভাবে? হাফ কেজির একটু বেশি হয়েছে বুঝছো। 1 মিনিট কেন মাছ কিন্তু এখানে হাফ কেজির একটু বেশি আছে বুঝছো। 210 টাকার মাছ একবেলা হয়ে যাবে আমাদের দুজনের, না হয়েও বেশি হতো। এই দুটো হচ্ছে আনাম রাখছি, একটা আনাম রাখছি। আনাম আসতো, আনাম আর আসতো একই, তুমি রং করো না। তো কাটা শেষ, ভালো করে ধুয়ে রাখি যেহেতু কালকে রান্না করবো না। তাই আমার ভাইকে তুমি প্রবাসে পাঠাই দিবা? নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। দূর প্রবাসে।